নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে আবারও আন্তরিক স্বাগত জানাই। রোজভ্যালি কেলেঙ্কারি, আশা ফিরে আসছে হারানো টাকা। এতদিন ধরে যারা রোজভ্যালি কেলেঙ্কারির শিকার হয়ে জীবনের সঞ্চিত অর্থ হারিয়েছিলেন, তাদের জন্য এই মুহূর্তে এক সুসংবাদ এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার এক নতুন উদ্যোগের মাধ্যমে প্রায় ৫১৫ কোটি টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আর এই বিশাল প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি। সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই টাকার ডিমান্ড ড্রাফট হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়ার সূচনা করেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। এটি শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং রোজভ্যালি কেলেঙ্কারির শিকার লাখো মানুষের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত আশার আলো। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ইডি ২,৯৮৭টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছিল, যা এখন জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে ফেরত পাওয়ার প্রক্রিয়া। এ পর্যন্ত প্রায় ৩১ লক্ষেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষ অভিযোগ জমা দিয়েছেন এবং তাঁদের প্রায় ৭.৫ লক্ষ সদস্য এখন অপেক্ষায় রয়েছেন তাঁদের হারানো টাকা ফেরত পাওয়ার জন্য। ইতিমধ্যেই কমিটির হাতে ২২ কোটি টাকা দেওয়া হয়েছে এবং এর ফলে ৩২,০০০ মানুষ তাদের পুঁজি ফিরে পেয়েছেন। তবে এখন আরও বড় একটি পরিমাণ অর্থ ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে, যাতে আরও অনেকেই তাদের হারানো টাকা ফিরে পেতে পারেন। অর্থ ফেরত পেতে আরও বড় উদ্যোগ, সম্পত্তি বিক্রি। এর পাশাপাশি শুধু টাকার জব্দ নয়, রোজভ্যালি কোম্পানির অনেক মূল্যবান সম্পত্তি বর্তমানে ইডির অধীনে রয়েছে। জমি, বাড়ি, গাড়ি, এমনকি অন্যান্য দামি সম্পত্তি বিক্রি করে বর্তমান বাজার মূল্যে প্রায় ২,০০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহার করা হবে, যা ক্ষতিগ্রস্তদের আরও বড় পরিমাণ টাকা ফেরত দিতে সহায়ক হবে। নতুন উদ্যমে নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে প্রক্রিয়া। প্রকৃতপক্ষে এটি রোজভ্যালি কেলেঙ্কারির শিকার মানুষের জন্য এক নতুন আশার সূচনা। তাদের হারানো সঞ্চিত অর্থ ফিরে পাওয়ার প্রক্রিয়া এখন ধাপে ধাপে শুরু হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সরকারি উদ্যোগে এখন এক আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্তরা, যারা দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে ছিলেন। সরকারের প্রতিশ্রুতি, সঠিক যাচাইয়ের মাধ্যমে ফিরবে হারানো টাকা। সরকার আশ্বাস দিয়েছে যে টাকা হারানো হয়েছে তা যথাযথভাবে যাচাই বাছাই করে প্রত্যেক ব্যক্তির হাতে ফেরত দেওয়া হবে। এই উদ্যোগটি মানুষের মধ্যে এক বড় ধরনের স্বস্তি তৈরি করেছে, যা তাদের দীর্ঘদিনের কষ্টের পর কিছুটা শান্তি এনে দেবে। তবে একটাই প্রশ্ন, কবে ফিরবে আপনার হারানো টাকা? যদিও এর জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি, তবে কমিটি এই কাজটি দ্রুততার সঙ্গে শেষ করার জন্য নিষ্ঠার সাথে কাজ করছে। এতদিন পর রোজভ্যালি কেলেঙ্কারি আক্রান্ত মানুষের জন্য সত্যিই এটি এক নতুন দিগন্তের সূচনা।